আবার একটা মাদ্রাসায় গিয়ে আমাদেরই প্রতিনিধি আকরামুল বাগানি জঙ্গি খুঁজতে গেছেন। কি পেলেন আপনাদের দেখাবো, পুরো সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ব্যাপক শেয়ার করবেন। বিভিন্ন মিডিয়া মারফত দেখা যাচ্ছে যে মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়, মাদ্রাসাগুলো নাকি জঙ্গি তৈরির কারখানা। এই মুহূর্তে আমরা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সর্দারপাড়া জুলফিকারিয়া সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসা। আমরা সরাসরি চলে যাবো, আমার ক্যামেরাম্যানকে আসতে বলবো যে কোথায় জঙ্গি তৈরি হচ্ছে। আমরা একটু জঙ্গি খুঁজতে চলে এসেছি, এখানে নাকি জঙ্গি তৈরি হচ্ছে। কি জিহাদি বই পুস্তক পড়ানো হচ্ছে, এই যে এখানে আরবিতে কি লেখা হচ্ছে, এখানে কি জঙ্গি তৈরি হয়? কে বলেছে? আমরা দেখতে পাচ্ছি জঙ্গি তৈরি, এখানে জঙ্গি বলে আপনারা কত ভাবেন? আপনারা এখানে দালালি করতে এসেছেন? কিসের দালালি? আমরা জঙ্গি খুঁজছি, আমরা জিহাদি ভাষায় কি লেখা রয়েছে এখানে? এখানে দেখুন, এখানে আরবি শেখানো হয়, বাংলা শেখানো হয়, ইংলিশ শেখানো হয়। কি বলছে এখানে? এখানে মগজ ধোলাই করা হয় না না না, আপনারা 3টে ভাষা জানেন, তার মধ্যে এক্সট্রা আমরা 2টো ভাষা আরো বেশি জানি। হিন্দি, আরবি, উর্দু, আমরা এক্সট্রা বেশি ভাষা জানি। আপনারা কি করে জঙ্গি খুঁজছেন? আমরা বাংলা, ইংলিশ, হিন্দি জানি। আমরা আরবি জানি, উর্দু জানি, যেটা ওয়ার্ল্ডে চলছে। এই জিহাদি ভাষায় কি লেখা হচ্ছে এগুলো দেখুন, জিহাদি ভাষায়। হুজুর কি লিখছেন এগুলো? এগুলো কি ট্রেনিং দিচ্ছেন? বাচ্চাদের মগজ ধোলাই করছেন কেন? এগুলো হচ্ছে মশলা শেখানো হচ্ছে। কি লেখা একটু বলুন, পড়ে বলুন। এগুলো হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, এটা তো জানি, শুরু আল্লাহর নামে শুরু হচ্ছে। তারপর উযু মে 4 চিজে ফরজ है, মানে উযুর মধ্যে 4টি জিনিস ফরজ। আচ্ছা, 1 নম্বর উযু মে, মানে 1 নম্বর হচ্ছে উযু का माथे का बालू के नीचे तक धोना। 1 নম্বর হচ্ছে যে মাথার চুল থেকে নিয়ে দাড়ি নিচে পর্যন্ত ধোয়া। বাবা, এগুলো তো কিছু দেশ বিরোধী কিছু তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তারপর 2 নম্বর হচ্ছে ধোনা দোনো হাতও का कहने समय। 2 নম্বর হচ্ছে দুটো হাত কোনির সামনে ধোয়া। না না, আপনার কথা আমার বিশ্বাস হচ্ছে না। আপনি শরীর মুক্তি সাহেব, আপনি আসুন এখানে, আগে এটা ব্যাখ্যা করুন, কি লেখা আছে উপর থেকে বলুন। এখানে কি কোনো দেশ বিরোধী ট্রেনিং দেওয়া হয় নাকি মাদ্রাসায়? দেশ বিরোধী কথাই হচ্ছে হিংসামূলক কথা। হ্যাঁ, এটা মানে আমরা মিডিয়াতে তো দেখে এলাম আপনার মাদ্রাসাতে বলে তাদের আংশিক জ্ঞান আছে। মানে এইসব জিহাদি ভাষা নাকি এগুলো? এগুলো জিহাদি ভাষা নয়, এগুলো হচ্ছে একটা ভাষা। এই ভাষাটা উর্দু ভাষা। আচ্ছা, আমাদের ভারতবর্ষে ফার্সি ভাষা আছে, উর্দু ভাষা আছে, হিন্দি ভাষা আছে, বাংলা ভাষা আছে, ইংরেজি ভাষা আছে। আচ্ছা, এই উর্দু ভাষায় কি ছোট ছোট বাচ্চাদের মগজ ধোলাই হচ্ছে? এই ছোট ছোট ভাষা, এই আমাদের যে শরিয়াতে কিতাবগুলো আছে, বুখারী, মুসলিম, নাসাই, তিরমিজি, এই ভাষাগুলো আলিয়া নেশাবে যখন পড়ানো হয় বা আলিয়া ইউনিভার্সিটি হয়ে গেছে, তো ওই আরবি ভাষার অর্থ করতে গেলে উর্দু ভাষাতে অর্থ করলে খুব সুন্দরভাবে অর্থ করা যায়। যেহেতু বাংলা ভাষা সেভাবে শেখানো হয় না স্কুল কলেজে যত হয়, তো উর্দুটা ভাষাটা যখন শিখছে, তো কোরআনের মানি করা, কোরআন শরীফের মানি করা, বুখারী, মুসলিম, নাসাইর মানি করা, অন্যান্য ফিকহের কিতাবগুলো স্বচ্ছভাবে উর্দুর সঙ্গে যত উচ্চারিত হয় বা জ্ঞান আসে, বাংলাতে তত জ্ঞান নেই। কেন আমাদের পশ্চিমবাংলা বা ভারতবর্ষে আরবি কিতাবগুলো বাংলা ভাষায় রচিত নেই, যেগুলো বাংলাদেশে প্রচুর আছে। বাংলাদেশে বাংলার মাধ্যমেই ওরা চালাচ্ছে। তো সেই জন্য আমরা উর্দুর মাধ্যমে শরিয়তে শিক্ষা, সেই সঙ্গে আমাদের কোরআন, হাদিস, তাফসীর, ফিকহ খুব সহজভাবে বোঝার জন্য উর্দু, এবং উর্দু একটা ভাষা, সেই জন্য আমরা এই যে মগজ ধোলাই কথা বলা হয়, আমরা তো আতঙ্কে চলে এসেছি যে অ্যাকচুয়াল এই কথাগুলো বাংলাদেশ থেকে যারা এপারে চলে এসেছে ওই মানুষগুলো হিংসামূলক কথা। 2 নম্বর, মুসলমান জাতিকে কিভাবে শিক্ষা পিছিয়ে রাখা যায় তার একটা চক্রান্ত। জেহাদি ভাষা মানে রাস্তাঘাটে মানুষ। আপনারা মুসলিম ছেলেদের শিক্ষা এগিয়ে নিয়ে যেতে চান তো? ইনশাআল্লাহ আমরা সেই প্রচেষ্টা নিচ্ছি। শুধু উর্দু পড়াচ্ছেন কেন? অন্য কোনো ক্লাস হয়? এর সঙ্গে বাংলা আছে। দেখি, আসুন আমরা দেখাবো আজকে আর কি শিক্ষা হচ্ছে এখানে। দেখি এখানে 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 এত লুঙ্গি জামা, এগুলো কি সব ট্রেনিং? কি ব্যাপার? এগুলো সব পড়াশোনা হচ্ছে? এগুলো কি পড়ানো হচ্ছে? তো পবিত্র কোরআন শরীফ। পবিত্র কোরআন শরীফ। আচ্ছা, কোরআন শরীফ পড়ানো হচ্ছে। তো দেখি একটু, হুজুর কি বাচ্চাদের কি পড়াচ্ছেন? কোরআন শরীফ পড়ানো হয়, নুরানি কায়দা পড়ানো হয়, বগদাদি কায়দা পড়ানো হয়। আচ্ছা, সাথে সাথে ছোট ছোট বাচ্চাদেরকে। আসুন তো, এই বাচ্চাদের এগুলো তো অনেক মিডিয়াতে আমরা দেখছি জিহাদি বই বলছে, তো এটা তো পবিত্র কোরআন। আপনি একটু এই পৃষ্ঠাটা একটু পড়ুন হুজুর। আচ্ছা বাবু, তুমি পড়ো সূরা ফাতিহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
হুজুর কি অর্থ, এর অর্থ কি? এর অর্থ এই সূরাটাকে সূরাতুল ফাতিহা বলা হয়। হ্যাঁ। ফাতিহা মানে উন্মুক্ত করা, ফাতিহা মানে খোলা। কোরআন পাকের এই সূরা, কোরআন পাকে আছে নামাজের প্রতি রাকাতেই এই সূরাটি পাঠ করতে হয়। এর অর্থ হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু মানে সব প্রশংসা, লিল্লাহ মানে আল্লাহর জন্য। আল্লাহকে রাব্বিল আলামিন, সারা কায়নাতের যিনি প্রতিপালক পরিচালক। আর রহমান রহিম, তিনি দয়াবান মেহেরবান করুণাময় আল্লাহ। এ তো দেখছি সৃষ্টিকর্তার প্রশংসা এগুলো। হ্যাঁ, সৃষ্টিকর্তাই প্রশংসা। এই যে জিহাদি বইটই সব এখানে কোনো জিহাদে নেই। আসলে জিহাদ শব্দের অর্থ যে ধর্মযুদ্ধ, এরা ওটা জানে না। জিহাদ মানে যে অমুসলিমদের প্রতি অত্যাচার, এই অর্থটা ভ্রান্ত। তার বাংলা করলে সংগ্রাম বোঝায়, লড়াই বোঝায়, যুদ্ধ বোঝায়। কিন্তু এই আরবি ভাষা বা উর্দু ভাষা পড়া মানে জেহাদি, এই ভ্রান্ত ধারণা কিছু অমুসলিমদের ভিতরে আছে। আচ্ছা, আমরা দেখলাম যে মিডিয়া যেভাবে দেখাচ্ছে, কিন্তু উল্টোটা দেখছি ওখানে উর্দু পড়াচ্ছেন, এখানে আরবি পবিত্র কোরআন শরীফ পড়ছে, কিন্তু আপনারা বাংলা ইংরেজি শিক্ষা দেবেন না? ডাক্তার মাস্টার ইংরেজি কি করতো? কই চলুন দেখি কোথায় হচ্ছে। আরবি এবং উর্দু দুটো ভাষা আমাদের এখানে হ্যাঁ, শিক্ষা চলে। আরবি? আরবি একটা ভাষা, হ্যাঁ। সেই সঙ্গে উর্দু একটা ভাষা। এ তো অনেক চাপ হয়ে যাবে এদের। আর এখানে কি আরো অন্যান্য ভাষাও শিক্ষা দেন? অন্যান্য ভাষার শিক্ষা দেওয়া হয়। তো আরবি উর্দু শিক্ষা মানে কোনো জাতিবিদ্যার শিক্ষা নয়, এটা একটা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ভাষা। জি জি, সেই জন্য আমরা এই ভাষাটা আমাদের বাচ্চাদের শেখাচ্ছি। এরা আগামীতে দিল্লি, মুম্বাই, গুজরাটে যখন যাবে তখন উর্দু ভাষায় কথা বলবে, বা ভালো প্রতিষ্ঠানে এরা শিক্ষকতা করবে, যার জন্য ভাষা আমাদের প্রয়োজন। আচ্ছা, এখানে কি পড়ানো হচ্ছে? এটা আবার কি জিহাদি বই নাকি? না স্যার, এটা হচ্ছে কি ক্লাস 4 এর ইংরেজি বই। ইংরেজি পড়াচ্ছেন মাদ্রাসায়? হ্যাঁ জি, আমাদের আরবির সাথে সাথে উর্দুর সাথে সাথে জেনারেল শিক্ষাও দেওয়া হয়। আচ্ছা হুজুর, এটা কি দেখছি মাদ্রাসায় ইংরেজি পড়ানো হয়? হ্যাঁ, এটাই মানুষের ভুল ধারণা যে মাদ্রাসায় শুধুমাত্র আরবি হয়। না, মাদ্রাসায় আমাদের পশ্চিমবঙ্গ সরকার সিনিয়র মাদ্রাসা আছে, হাই মাদ্রাসা আছে, সেখানে আরবির সঙ্গে উর্দু এবং ইংরেজি আছে। তো ওই শিক্ষার সঙ্গে যাতে আমাদের এই বাচ্চাগুলো পড়াশোনা করার পরে আগামী দিনে তারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা আলেম, ফাজিল এই সমস্ত ক্লাসে যাতে পড়তে পারে, তার জন্য আমরা আরবির সঙ্গে উর্দু এবং সেই সঙ্গে আমরা ইংরেজি দেখেছি। শুধু ইংরেজি রাখিনি, এর সঙ্গে আমাদের বাংলা আছে, অঙ্ক আছে, ইতিহাস আছে, ভূগোল আছে। আচ্ছা, আপনারা বুঝলাম ব্যাপারটা, আমার ভুল ভাঙলো। মানে আমরা যে স্কুলে যেমন বাংলা, ইংরেজি, অঙ্ক সব করেছি, তার সঙ্গে আরবি উর্দুটা আমরা মক্তবে গিয়ে করতাম। এখানে আপনারা মাদ্রাসায় একসঙ্গে সব একসঙ্গে আমরা এইভাবে 4টে ভাষা আমরা এখানে শেখাচ্ছি, বাংলা, ইংরেজি, উর্দু এবং আরবি। ভাবুন মাদ্রাসায় তাহলে কি হয়, আপনারা দেখলেন নিজের চোখেই। ছোট ছোট বাচ্চারা প্রথমে দেখলাম উর্দু পড়ানো হচ্ছে, তারপরে পবিত্র কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে, এবং আমরা এই ঘরের দিকে আশ্চর্য হয়ে গেলাম। দেখুন বাচ্চাদেরকে ইংরেজি পড়ানো হচ্ছে, দেখুন একদম সরকারি বই। মানে ভাবতে পারছেন আমাদের বাচ্চারা একটা স্কুলে যে সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করে, মূলত তার বাইরে এক্সট্রা মাদ্রাসাতে আরবি এবং উর্দু ভাষাটা শিক্ষা দেওয়া হয়। এছাড়া মাদ্রাসায় আমরা তো কোনো জঙ্গি টঙ্গি এখানে কোনো কিছু খুঁজেই পেলাম না। আরো আমরা বাইরের দিকে গিয়ে একটু খুঁজবো যে ওখানে লাঠি খেলা বা কোনো বন্দুক বা অস্ত্র ট্রেনিং হচ্ছে কিনা। চলুন একটু বাইরে গিয়ে আমরা দেখবো। অনেকেই তো মাদ্রাসার সঙ্গে চলে এসেছেন, আমরা তাদের সঙ্গেও আমরা কথা বলার চেষ্টা করব যে এখানে আপনার মাদ্রাসা কমিটিতে আছেন? হ্যাঁ জি, এখানে দেখছি এই উর্দু, আরবি, ফের ইংলিশ পড়ানো হচ্ছে। আমরা তো দেখে আসলাম যে এখানে সব জিহাদি ট্রেনিং হয়। না না, এটা তো শুধু উস্কানিমূলক সাংবাদিক দাঙ্গা বাঁধানো ছাড়া অন্য কিছু না। আচ্ছা, কোথায় মসজিদের বদল, কোথায় ঠাকুর আছে। এই যে এখানে এই কার্ডগুলো কি হচ্ছে? এই দেখুন, এখানে এইগুলো দিয়ে কি জঙ্গিদের ট্রেনিং দেওয়া হয় নাকি? এই লাঠি রান্নার জন্য, এটা রান্নার জন্য, এটা মানুষের দান, মানুষের কাঠায় কেউ আমাদের দান করে, সেটা নিয়ে আমরা গ্যাস বাঁচানোর জন্য। এটা যে গ্যাস বাঁচানোর জন্য। জি, গ্যাস বাঁচানোর জন্য নাকি মারপিট করে? না না, মারপিট করার জন্য। এটা তো আপনার এই সোশ্যাল মিডিয়া শুধু উস্কানিমূলক, শুধু মানে এরা তো মানুষকে খালি উস্কানি। কত এত কাঠ সব রান্না করার জন্য? হ্যাঁ, এসব রান্না করার জন্য এগুলো আমাদের কেটুরে কাট কেটে এগুলো নিতে হয়, যাতে গ্যাস রান্না করেন তাহলে কমানোর জন্য। যেহেতু এত বড় একটা প্রতিষ্ঠান, আমাদের নিজের টাকায় নিজের অর্থে আমরা সহযোগিতা করে আমরা এত সুন্দর 4টে-5টে ভাষা আমরা শেখানো হয় এখানকার। এবং শিক্ষক আছে, তাদের মাইনের ব্যাপার আছে, সমস্ত আমাদের সহযোগিতা করে। আমাদের আশেপাশে যত গ্রামের যত মানুষ মহলে আছে, সবাইকে সাহায্যের জন্য টাকা পয়সার অর্থ তো শুধু খালি খরচ করলে হবে না। সে তো আমাদের আমরা যে মিডিয়ায় দেখছি জিহাদি ট্রেনিং, জঙ্গি, সন্ত্রাসবাদ, মিডিয়া তো অলরেডি তো যত সোশ্যাল মিডিয়া সব চিটিংবাজ বেশিরভাগ। শুধু তো উস্কানিমূলক, খালি কিভাবে মানুষকে দাঙ্গা বাঁধানোর জন্য শুধু চিন্তা ভাবনা। আপনি দেখুন তো, এখানে আমাদের 10-15 কিলোমিটার একটা কলেজ ভালো নেই, একটা স্কুল ভালো নেই। এখান থেকে ছেলে মেয়েদের ভালো স্কুল করবে সেও নেই। এটা আমরা আমাদের সহযোগিতা, আমরা অর্থ দিয়ে আমরা শুধু নিজেদের উদ্যোগে। আচ্ছা, এই যে কাঠগুলো আছে বলছেন, এগুলো চুলোর জাল দেওয়ার জন্য? চুলো কই? চুলো আছে তো, এই পাশে আছে। এই তো চুলো আছে। হ্যাঁ, এই তো চুলো, তো রান্নাও হয় দেখছি। না, এখানে জঙ্গি পাওয়া গেল না। চলুন
এখানে জঙ্গি পাওয়া গেল না, বুঝলেন? তো দেখবো জঙ্গি ট্রেনিং দেওয়া হয় মাদ্রাসাতে, বলা হচ্ছে কি পাওয়া যায় মাদ্রাসায় আমরা দেখবো। এখানে কি একটা বালতি পেলাম, এই দেখুন বাচ্চারা খেলে, একটা ব্যাট পেলাম, জঙ্গি তৈরি হয় বলে এখানে। আর দেখি কি, এ বাবা এ তো পেন পেলাম, এখানে দেখুন জঙ্গি ট্রেনিং হয় বলে মিডিয়াতে প্রচার হচ্ছে খারিজি মাদ্রাসাগুলোতে, তারা একটা প্রশ্ন চিহ্ন তুলে দিচ্ছে। এই পেন, এ দেখুন একটা স্কেল পেলাম, পেন স্কেল, এ কি, এ বাবা তুমি কি করছো, এ কি লিখছে এখানে জঙ্গি, দেখি তো এখানে তো লেখা রয়েছে আগামী সোমবার পরীক্ষার ফল। পেন পেলাম, এখানে দেখুন জঙ্গি ট্রেনিং হয় বলে মিডিয়াতে প্রচার হচ্ছে খারিজি মাদ্রাসাগুলোতে, তারা একটা প্রশ্ন চিহ্ন তুলে দিচ্ছে। এই পেন, এ দেখুন একটা স্কেল পেলাম, পেন স্কেল, এ কি, এ বাবা তুমি কি করছো, এ কি লিখছে এখানে জঙ্গি, দেখি তো এখানে তো লেখা রয়েছে আগামী সোমবার পরীক্ষার ফলাফল সংক্রান্ত একটি সভা আয়োজন করা হয়েছে। এ কি, এখানে তো কিছুই পাচ্ছি না এগুলো। দেখুন মূলত যেটা জঙ্গি বই বলে প্রচার করা হচ্ছে, এটা হলো কুরআনি ফায়দা অর্থাৎ নুরানি কায়দা। এই নুরানি কায়দাটাকে আল কায়দা জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ করে দেওয়া হচ্ছে। মূলত যেটা জঙ্গি বই বলে প্রচার করা হচ্ছে, এটা হলো কুরআনি ফায়দা অর্থাৎ নুরানি কায়দা। এই নুরানি কায়দাটাকে আল কায়দা জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ করে দেওয়া হচ্ছে। নুরানি কায়দা, দেখুন এটা নুরানি কায়দাটা কি জানেন? আমরা যেমন বাংলায় অ আ ক খ হর্ষই দীর্ঘই পড়েছি, ইংলিশে ABCD পড়েছি, এটা হলো সেই নুরানি কায়দা। অর্থাৎ আরবি শিখতে গেলে আপনার প্রথমে যে জিনিসগুলো দরকার হয়, আলিফ বা তা সা, এখানে সেগুলোই লেখা রয়েছে। আপনারা দেখুন, নিজের চোখে দেখুন, আমার ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, দেখুন আলিফ বা তা সা জিম হা খ দাল জাল, মানে যেমন আমাদের ABCD হয় সেম, এবং এখানে আকার ওকার এগুলোই কিন্তু রয়েছে। এই বইটির নাম হলো নুরানি কায়দা। এটাকেই বলা হচ্ছে নাকি ওই জঙ্গি সংগঠনের জঙ্গি বই বা জিহাদি বই বলে কিন্তু দেখানো হচ্ছে। দেখুন বাচ্চারা ফুলের মতো বাচ্চা, তারা কত সুন্দরভাবে পড়াশোনা করছে। মাদ্রাসায় ইংরেজি পড়ানো হচ্ছে, দেখুন ইংরেজি, ভাইটি বাংলা পড়ছে এবং এখানে ইংরেজি পড়ছে, কেউ লিখছে। এখানে দেখুন আপনারা নিজের চোখেই দেখুন, এগুলোই হচ্ছে কিন্তু মিডিয়া অন্যভাবে এটাকে প্রচার করছে, এটাকে দেখাচ্ছে। এই ঘৃণা, এই চক্রান্তের বিরুদ্ধে, এই বিদ্বেষের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান, ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন। অর্থাৎ যে সমস্ত মিডিয়ায় আমরা এবং আপনারাও দেখেছেন যে মাদ্রাসায় উগ্রবাদীদের ট্রেনিং দেওয়া হয়, মাদ্রাসায় মগজ ধোলাই করা হয়, মাদ্রাসায় নাকি জিহাদি বই পড়ানো হয়, আমরা তো এই মাদ্রাসায় এসে দেখছি এখানে ইংলিশ, আরবি, উর্দু, বাংলা এই সমস্ত ভাষা শেখানো হচ্ছে। অর্থাৎ যারাই খবর দেখাচ্ছেন, আমার তো এখানে এসে মনে হচ্ছে যে আমার অনুভূতি যে সমস্ত মিডিয়া মাদ্রাসায় জঙ্গি খোঁজার কাজ করছে, তারাই হয়তো প্রকৃত জঙ্গি বা সন্ত্রাসবাদী বলে কিন্তু আমার এই মাদ্রাসায় এসে কিন্তু আমার মনে হচ্ছে। আমিও আপনাদেরকে বলবো, যে সমস্ত মিডিয়া মাদ্রাসায় জঙ্গি বা সন্ত্রাসবাদ খুঁজে বেড়াচ্ছেন, আপনারা আপনাদের মিডিয়ার পক্ষ থেকে লাইভ স্ট্রিমিং অন করুন, ক্যামেরা অন করুন, করে যে কোনো পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের যে কোনো মাদ্রাসায় যান, সেখানে দেখুন যে সেখানে কি ধরনের ট্রেনিং দেওয়া হয়, সেখানে কি শিক্ষা দেওয়া হয়, সেখানে কি বই পড়ানো হয়। আপনারা একেবারে ক্যামেরা অন করে লাইভ চালিয়ে সেই মাদ্রাসায় যান, আর না হলে অপপ্রচার বন্ধ করুন। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিন, কারণ আমরা এই মাদ্রাসায় এসেছি। ছোট্ট এই বাচ্চাগুলো দেখুন, কচি কচি বাচ্চা, যারা কিনা উর্দু ভাষা, আরবি ভাষার সঙ্গে সঙ্গে তারা বাংলা এবং তারা ইংলিশ, তারা এই ভাষাগুলোও কিন্তু তারা শিখছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে আপনাদের দেখালাম। এবং আমি তো এই মাদ্রাসায় আসার পর মাদ্রাসা কমিটি এবং মাদ্রাসার যারা ওস্তাদ, তারা আমার উপরে যথেষ্ট রেগে গেলেন যে আমি মাদ্রাসায় জঙ্গি খুঁজতে এসেছি। মিডিয়াতে দেখে তো আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মিডিয়া, মেন স্ট্রিম মিডিয়ার একটা বড় অংশে, আমি নাম বলছি না, যেখানে দেখে আমরা রীতিমতো আতঙ্কিত ছিলাম। আমরা দেখলাম কিছু কার্ড দেখতে পেলাম, কিছু লুঙ্গি, বাচ্চাদের কিছু টুপি, পাঞ্জাবি, কিছু বই, এগুলো ছাড়া কিন্তু আমরা মাদ্রাসাতে কোনো জঙ্গি কার্যকলাপ এমন কিছুই পাইনি। মাদ্রাসায় মূলত তো আমরা তো দেখলাম উর্দু, আরবি, ইংলিশ, বাংলা শিক্ষা দিচ্ছেন, এর পাশাপাশি আর কি শিক্ষা দেন? এর পাশাপাশি সমাজ শিক্ষা আছে, দেশভক্তি আছে। দেশভক্তি শিক্ষাও হয় মাদ্রাসায়? অবশ্যই। বাংলাতে একটা, আরবিতে একটা কথা আছে, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান। আচ্ছা, এর হিন্দি, বাংলা, ইংলিশ? বাংলা হচ্ছে মাতৃভূমিকে ভালোবাসা হচ্ছে ঈমানের অঙ্গ। আচ্ছা, সেই জন্য আমরা ইতিহাস পড়ে দেখেছি বহু মুসলিম যারা দেশের জন্য আত্মত্যাগ করেছে, এমনকি ইংরেজের সঙ্গে লড়াই করতে গিয়ে হাজার হাজার হাফেজ মাওলানা তাদেরকে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে, ফাঁসিতে এবং শুলে চড়ানো হয়েছে। সেই ইতিহাস আমাদের এই বাচ্চাদের শেখানো হয় এবং দেশভক্তি এই বাচ্চাদের শেখানো হয়। বড় হয়ে এরা করবে কি? শুধু তো নামাজ কালামের সঙ্গে যুক্ত থাকলে হবে না, দেশের জন্য, সমাজের জন্য, শরীয়তের জন্য তাদের আত্মত্যাগ করতে হবে। আপনারা শুনলেন শুধুমাত্র নামাজ, রোজা অর্থাৎ ইসলামিক যে কাজগুলো রয়েছে শুধুমাত্র ধর্মীয় কাজ নয়,
দেশকে কিভাবে ভালোবাসতে হবে। এবং সব থেকে বড় কথা হুজুর যেটা বললেন, এই মাদ্রাসার উনি দায়িত্বে রয়েছেন, যে সব থেকে বড় কথা হলো যে মানবতা শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসা থেকে এবং একজন প্রকৃত মানুষ তৈরি করা হয়, সেটাই কিন্তু হুজুর খুব পরিষ্কারভাবে বললেন। এবং দেশকে ভালোবাসা ইমানের একটা অঙ্গ, খুব পরিষ্কারভাবে কিন্তু তিনি কথা বললেন। ভিডিওটি শেয়ার করে প্রচুর পরিমাণে ছড়িয়ে দিন। এবং যারা আজকে মাদ্রাসায় জঙ্গি, সন্ত্রাসবাদী, আতঙ্কবাদী খুঁজছে, মাদ্রাসায় যারা পবিত্র কোরআন, হাদিস এবং এই আরবি শিক্ষার জন্য যে বর্ণ পরিচয় রয়েছে, যেটাকে নুরানি কায়দা বলা হয়, সেটাকে আল কায়দার সঙ্গে যুক্ত করে দিয়ে জঙ্গি সংগঠন বিভিন্নভাবে যে চক্রান্ত, ঘৃণা, অপপ্রচার, বিদ্বেষমূলক প্রচার হচ্ছে, আপনারা আপনাদের এলাকার যে মাদ্রাসা রয়েছে, এলাকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলো কিন্তু রক্ষা করুন। এবং লোকাল যে মিডিয়া রয়েছে তাদেরকে ডেকে আনুন, যে মিডিয়া এসে দেখুক মাদ্রাসায় কি তৈরি হয়। আজকে আমরা দেখতে পাচ্ছি একটা ছাদ ঢালাই হচ্ছে, প্রায় 3000 স্কোয়ার ফিট ছাদ, এবং পাশে আরো 1700 স্কোয়ার ফিট, প্রায় 5000 স্কোয়ার ফিট ছাদ কিন্তু ঢালাই হচ্ছে। আপনারা যারা এই এতিম ছোট ছোট বাচ্চাদের পাশে দাঁড়াতে চান এবং যারা চান এই শিক্ষা প্রতিষ্ঠান আরো এগিয়ে যাক, এই শিক্ষা প্রতিষ্ঠান আরো বড় হোক, হুজুরের সঙ্গে একটু আগে কথা বলছিলাম, উনি বলছিলেন যে ওনারা চেষ্টা করছেন এখানে যাতে কম্পিউটার শিক্ষা দেওয়া যায়, আরো উন্নত মানের শিক্ষক এনে বেশি স্যালারি দিয়ে ওনারা সেই চেষ্টা করছেন। হুজুর, যারা আপনাদের এই মাদ্রাসার পাশে দাঁড়াতে চায় তারা আপনাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমি আন্তরিক মোবারকবাদ জানাবো ইনসাফ বাংলা, যিনি আমাদের আজকের এই অনুষ্ঠানে এসেছেন এবং আমাদের মনের কথা, প্রাণের কথা, গ্রামবাসীর উদ্যোগ, আবেগকে আপনার ইনসাফ বাংলার মাধ্যমে যে প্রচারিত হবে, এর জন্য আমরা ধন্যবাদ দিচ্ছি। এবং যে সমস্ত দাতা আপনার এই ইনসাফ বাংলার মাধ্যমে যদি দান করতে চায়, তারা আমাদের প্রতিষ্ঠানে আসবে, সেই আবেদন তাদের কাছে আমরা করব। আসুন, আপনারা আসুন না, যদি জঙ্গি খুঁজতে আসেন আসুন, আপনাদেরকে স্বাগত। যদি জঙ্গি খুঁজে না পান তাহলে দায়িত্ব নিয়ে এই যে মাদ্রাসার ছাদ হচ্ছে, কয়েক লক্ষ টাকা ব্যয় করে এই মাদ্রাসার কিন্তু কাজ হয়েছে, প্রায় 2 বিঘে জমির উপরে এই মাদ্রাসা তৈরি হয়েছে। যারা জঙ্গি খুঁজতে আসবেন, জঙ্গি খুঁজে পেলে নিয়ে প্রশাসনের হাতে তুলে দেবেন। যারা জঙ্গি খুঁজতে আসবেন, জঙ্গি খুঁজে পেলে নিয়ে প্রশাসনের হাতে তুলে দেবেন। আর যদি না পান তাহলে এই মাদ্রাসায় এসে আপনার সামর্থ্য অনুযায়ী যে যেভাবে পারবেন 50, 100, 500, 5000, 50,000 সামর্থ্য অনুযায়ী আপনারা এই মাদ্রাসায় দান করুন। এবং এই শিক্ষা প্রতিষ্ঠান যাতে আরো ভালো উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান হয়, সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন।